আমি একটা ডেজার্ট বানাবো, সেটা হচ্ছে নবাবী সেমাই। এটা বানাতে যা যা উপকরণ লাগছে তা হচ্ছে লাচ্ছা সেমাই, গরুর দুধ, চিনি, কাস্টার্ড পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নিতে পারেন। লাগছে গুঁড়া দুধ এবং সামান্য লবণ। আমি এই প্লাস্টিক ওয়ান টাইম গ্লাসে এটা ডেকোরেশনটা করব। তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে লাচ্ছা সেমাইটা দিয়ে দিচ্ছি। এখানে একটু, এটা যদিও ঘি দিয়ে ভাজা আমি লাচ্ছা সেমাইটা নিয়েছি, তবে আপনার যদি ঘি দিয়ে ভাজা না থাকে সামান্য ঘি দিয়ে ভাজতে পারেন। সামান্য চিনি, একটু সামান্য লবণ এবং গুঁড়ো দুধ দিয়ে আমি খুব অল্প জালে এটা ভালো মতো ভেজে নেব। খুব অল্প জালে যদি না ভাজা হয় তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে, তখন এটার স্মেলটা নষ্ট হয়ে যেতে পারে। তাই খুব অল্প আছে এটা ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেলে আমি চুলোয় গরুর দুধটা দিয়ে নেব। গরুর দুধটা আমি জাল করে নেব। এর থেকে সামান্য দুধ নিয়ে আমি কাস্টার্ড পাউডারটা মেশাবো। কাস্টার্ড পাউডারটা যদি সরাসরি আমি গরম দুধে দিয়ে দিই তাহলে হচ্ছে এটা চাক বেঁধে যেতে পারে। তাই এভাবে করে আলাদা দুধ নিয়ে মেশালে চাক বাঁধার সম্ভাবনা থাকে না। আমি হচ্ছে অল্প অল্প করে দুধের সাথে মিশিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করব। অবশ্যই কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে এটা লেগে যেতে পারে। আর আমি এখানে সামান্য গুঁড়ো দুধ দিয়েছি। এটা পরিবেশনের জন্য আমি ওয়ান টাইম গ্লাসে সাজিয়ে নেব। প্রথমে সেমাইটা দিয়ে ভালো মতো চেপে তারপর আমি এর মধ্যে কাস্টার্ডটা দিয়ে দেব। কাস্টার্ডটা অবশ্যই গরম গরম দিতে হবে, তাহলে খুব সুন্দর মতো সেট হয়ে যাবে। আমি এর মধ্যে এখন কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। কাস্টার্ডটা দেওয়ার পর আমি এর উপরে আবার সেমাইটা দিয়ে দেব। উপরে ডেকোরেশনের জন্য আপনারা পেস্তা বাদাম, কিশমিশ, যে কোনো বাদাম, যে কোনো কিছু দিতে পারেন। আমার হাতের কাছে পেস্তা বাদাম ছিল না, তাই আমি সামান্য অল্প কিছু দিয়ে ডেকোরেশনটা করে নিয়েছি। আমি এইভাবে করে 4টা মতো বানাবো। আমি 4টার মতো পরিমাণ করেই বানিয়েছি। এখানে আমি পরবর্তীতে আবার একটু সেমাই কাস্টার্ড দিয়ে আমি সুন্দর মতো সেট করে নিচ্ছি। তবে আমি প্রত্যেকটি সমপরিমাণ নিয়ে সেট করে নেব। আমার সেট করা শেষ হয়ে গেলে আমি হচ্ছে এটা উপরে ডেকোরেশনের জন্য সামান্য একটু খেজুর দিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এটা সুন্দর মতো সার্ভ করতে পারেন। এই যে আমার প্রস্তুত হয়ে গেছে নবাবী সেমাই। আমার লাস্ট ফাইনাল লুক এটা। আশা করি রেসিপিটি আপনাদের সবাই ভালো লেগেছে। আর এই রেসিপিটি আপনারা রোজার মধ্যে খুব সুন্দর মতো করতে পারেন এবং ইফতারের শেষে এভাবে আপনারা খেতে পারেন। আর কোনো গেস্ট আসলেও আপনারা যদি এভাবে সার্ভ করে দেন তাহলে দেখতেও ভীষণ সুন্দর দেখাবে। যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা ফ্রিজে রেখে সেট করে নিলে পরবর্তীতে খেতে অনেক ভালো লাগে। আপনারা পরবর্তীতে ফ্রিজে রেখে যখন এটা খাবেন অনেক ভালো লাগবে এবং এটা খেতে আসলে অনেক মজা এবং এটা খুবই লোভনীয় লাগছে দেখতে, খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন।